শব্দের শুরুতে অথবা শেষে অথবা মাঝে যদি এ ওয়াই থাকে সেখানে আপনি এই উচ্চারণ করবেন। এখানে এই উচ্চারণ করতে হবে। যেমন আমরা পড়েছি ডি এ ওয়াই ডে, এটা ভুল পড়েছি। এর সঠিক উচ্চারণ হবে এই, ডে এই, ডে এই। যেমন আমরা পড়েছি মে, এটা ভুল পড়েছি। এর সঠিক উচ্চারণ মে এই। আজকে আমি নতুন ইংরেজি টপিকস নিয়ে হাজির হয়েছি। তার আগে ইংরেজির প্রতিটি বর্ণের বাংলায় কয়টি উচ্চারণ হয়, কিভাবে হয়, এই বিষয় নিয়ে একটি পরিপূর্ণ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি হাজির হব। মনে রাখবেন, বাংলা বানান কে সামনে রেখেই ইংরেজি লিখতে হয়। আমাদের ছাত্রছাত্রীরা ইংরেজি না পারার কারণ একটাই, তারা ইংরেজি বর্ণের সঠিক উচ্চারণ জানে না। আজ আমি লং সাউন্ড দীর্ঘ এর উচ্চারণ এই হয় কখন কখন, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে পরিষ্কার করব। আমি শুরু করলাম। এক, নাম্বার ওয়ান, শুরুতে যদি এ থাকে তার উচ্চারণ এই হয়, উচ্চারণ হবে এই। যেমন আমি যদি আপনাকে উদাহরণস্বরূপে বলি, আমরা এটাকে করেছি এবল, ভুল, ভুল করেছি। এর সঠিক উচ্চারণ হবে এই বল। আমরা এই শব্দটাকে পড়েছি এপ্রিল, এটাও ভুল পড়েছি। এর সঠিক উচ্চারণ হবে এই প্রল। তাহলে এ এর, দেখেন এ শুরুতে আছে এই বল, এখানে এ শুরুতে আছে এই প্রল। দুই নাম্বার, দুই নম্বরে বলা আছে এ আই। যদি শব্দের শুরুতে অথবা মাঝে, কোনো ওয়ার্ডের শুরুতে মাঝে এ আই থাকলে আমরা এই উচ্চারণ করব। যেমন মেইন, মেইন, আমরা এটাকে মেইন পড়েছি। সঠিক উচ্চারণ মে এইন, মে এইন। যেমন বি আর এ আই এন, ব্রেইন। সঠিক উচ্চারণ হবে ব্রেইন, ব্রেইন। যেমন যদি শব্দের শুরুতে দেই এ আই আই এম, এটার উচ্চারণ এইম, এইম। এবার নাম্বার থ্রি, যদি তিন নাম্বার যাই, দেখেন যদি শব্দের শুরুতে অথবা শেষে অথবা মাঝে যদি এ ওয়াই থাকে সেখানে আপনি এই উচ্চারণ করবেন। এখানে এই উচ্চারণ করতে হবে। যেমন আমরা পড়েছি ডি এ ওয়াই ডে, এটা ভুল পড়েছি। এর সঠিক উচ্চারণ হবে এই, ডে এই, ডে এই। যেমন আমরা পড়েছি মে, এটা ভুল পড়েছি। এর সঠিক উচ্চারণ মে এই, মে এই। যেমন আমরা পড়েছি এফ এ ওয়াই, এ, এটাও ভুল পড়েছি। এর সঠিক উচ্চারণ ভেই, ভেই।
এবার আমরা 4 নাম্বার যাই। 4 নাম্বার হলো, যদি শব্দের শুরুতে ইআই, যদি ইআই থাকে, ইআই, তখন এর উচ্চারণ এই হবে। এই উচ্চারণ এই, যেমন আমি যদি এক্সাম্পল দেই, ইআই ডিএস, এইট, উচ্চারণ এইট, এইট, এইট। যেমন নেইট, এর সঠিক উচ্চারণ নেই, নেই, নেই হবে, নেই, এই, এই। 5 নাম্বার দেখেন, ইওয়াই, যদি শব্দের শুরুতে ইওয়াই থাকে, সেখানে আপনার উচ্চারণ হবে এই, এই উচ্চারণ করবেন। যেমন অবেই, অবেই হবে। অবে, আমরা বলছি অবে, আসলে অবে না, এর উচ্চারণ হবে অবেই, অ, এই যে ভে, এই। এরপরে আমরা কি পড়ছি, গ্রে, পড়ছি গ্রে, ই আর ই পাই, এটাকে গ্রে পড়ছি, উচ্চারণ হবে গে, গ্রে, উচ্চারণ হবে গ্রে, এই, এই হলো গ্রে। 6 নাম্বার, 6 নাম্বার হবে একটু ব্যতিক্রম, এ হাইফেন ই, এরকম যদি কোনো ওয়ার্ড থাকে, এর উচ্চারণও এই হয়। এই হাইফেন দেওয়ার উদ্দেশ্যটা কি দেখেন, যেমন আমি একটা ইংলিশের ওয়ার্ড লিখলাম, এ, এ সি ই, দেখেন এ ই আছে কিন্তু মাঝখানে সি, এ হাইফেন এরকম থাকলে এর উচ্চারণটা এইভাবে করবেন। এর সঠিক উচ্চারণটা হবে কিভাবে, আগে এ ই, এর উচ্চারণটা কি, এ ই তে হয় এই যে সি আছে, সি এর সাথে ইর জন্য এখানে দন্তার স, এইচ, এইচ। এরপর আরেকটা দেখেন, এ পি ই, ওইটা বুঝতে, অবশ্যই এটা বুঝতে পারবেন কি হয়, এটার উচ্চারণ এ, এ ই তো আছে মাঝখানে কিন্তু পি, এর উচ্চারণটা পরে লিখবেন, তাহলে এই, ও এই, উচ্চারণটা এই হবে। আমরা আসলে বুঝতে পেরেছি। এই আমাদের লং সাউন্ড দীর্ঘ, এর উচ্চারণ এই হয় কখন কখন, শুরুতে এ থাকলে এখানে এই উচ্চারণ করবে, যেমন এই বল, এই প্রল, এপ্রিল না, এই প্রল। যেমন এ যদি এর সাথে আই থাকলে এখানে এই উচ্চারণ করবে, সেটা মাঝখানে থাকতে পারে, এ আই মাঝখানে থাকতে পারে বা শুরুতে থাকতে পারে। যেমন এই যে মেইন, এটা মাঝখানে আছে, মে এইন, যে ব্রেইন, এ আই কিন্তু মাঝখানে আছে, এই জন্য ব্রে এইন। এই যে এইম, এ আই শুরুতে আছে, এই জন্য এইম। এরপরে দেখবে এ ওয়াই, এখানে এই এ ওয়াই শেষে এ ওয়াই, আমরা বলছি ডে, এবার ডে, আমরা বলছি মে, উচ্চারণ সঠিক উচ্চারণ মে, আমরা বলছি ফে, উচ্চারণটা ফে। ই আই থাকলে এই হয়, যেমন এইট, নেই, ই ওয়াই থাকলেও এই হয়, এই যে আমরা বলছি অবে, উচ্চারণটা অবেই, আমরা বলছি গ্রে, উচ্চারণটা গ্রে, গ্রে, এই। আচ্ছা, এ ই, এই তো বুঝছি আমরা যে এ এবং সি, এর উচ্চারণটা আগে বলবো, এইস, এই। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টপিকস নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই।